সাজেকে আপনার কখন আসা উচিত? সাজেকে একদিনে খরচ কত? দূর থেকে আসলে কোথায় রাত্রি যাপন করবেন? কোন সময় ছাড়া আপনাকে সাজেকে প্রবেশ করতে দেওয়া হবে না? কি কি পেপারস না নিয়ে আসলে আপনি বিপদে পড়বেন? সবকিছুই থাকবে সাজেক সিরিজের এই ব্লগটিতে। আর তাই সকল তথ্য পেতে সাবস্ক্রাইব করে রাখুন। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখন খাগড়াছড়ি শহরে আমরা এই মাত্র একটা হোটেল রুম ভাড়া নিয়ে ফেলেছি। এই যে আমাদের আরিফ ভাই। এখন আমি আপনাদেরকে হোটেল রুমের ভাড়া এবং পুরো হোটেলটা দেখাবো। আমাদের সাথে স্যার আছে, সারেক ভাই বলে দেন। এই স্যার আছে, নাইম ভাই আছে। নাইম ভাইকে একটা হ্যাঁ আমাদের ডিসকাউন্ট দিয়েছে তাই। তো আমরা পুরো হোটেলটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা বাইরে যাব এবং আপনারা কখন আসবেন, হোটেলের ভাড়া কেমন। আর এখানে আরো বেশ কিছু হোটেল দেখেছিলাম, আমরা এই হোটেলটা কেন চুজ করলাম সেটা আপনাদেরকে বলবো। তো আমাদের সাথে থাকুন, আমরা এখন নিচে যাব এবং বাইরের দৃশ্যটা কত সুন্দর সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমেই বলে নেই, সাজেকে প্রবেশের জন্য দুইটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে সকাল 11টা বাজে আর একটা হচ্ছে বিকাল 3টা বাজে। অর্থাৎ আপনি যদি ঢাকার ওই পার থেকে বা উত্তরবঙ্গ থেকে আসেন তাহলে ওই টাইম দুইটা ধরা আপনার জন্য কঠিন হয়ে যাবে। আর মূলত এই জন্যই আপনাকে খাগড়াছড়িতে এসে রাত্রি যাপন করতে হবে এবং সকাল সকাল রওনা দিতে হবে। দরজা খুলতে পারছি না, দরজা খুলতে পারছি না, এই দরজা খোলা যাচ্ছে না। ও আচ্ছা, দরজা উপরে আটকানো। আমরা বের হয়ে গেছি এখন। এটা হচ্ছে হোটেলের বাইরেটা। এখানে অনেকগুলো রুম আছে, আপনারা আসলে অ্যাভেলেবল রুম এখানে পেয়ে যাবেন। আর হোটেলের নামটা একটু নিচে গিয়ে আমরা দেখবো, নামটা সঠিক মনে নাই, আমরা তাড়াহুড়ার ভিতরে চলে আসছি যার কারণে। এই যে পিছনে আছে নাইম ভাই, হোটেল মাউন্টেন। আজকে আমরা খাগড়াছড়ির এই হোটেলটিতে রাত্রি যাপন করব এবং খুব সকাল সকাল বেরিয়ে পড়ব সাজেকের উদ্দেশ্যে। সাজেকে প্রবেশের আগে যে আর্মি ক্যাম্প রয়েছে সেই আর্মি ক্যাম্পে যাতে আমরা সকালে 11টার আগেই পৌঁছতে পারি, সেই উদ্দেশ্য থেকেই মূলত আমরা খাগড়াছড়িতে একটা হোটেলের রাত্রি যাপন করছি। হোটেলটা আপনারা কিভাবে আসবেন সেটাও আপনাদেরকে বলে দেওয়া হবে। দেখি হোটেলের রিসিপশনে কেউ আছে কিনা। এইখানে খাগড়াছড়ির পর্যটন মানচিত্র, এখানে যতগুলো পর্যটন ওকে আসছে, এটা হচ্ছে পর্যটন মানচিত্র। এই খাগড়াছড়িতে আসলে আপনি এই জায়গাগুলো দেখতে পাবেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এখানে সমস্ত জায়গাগুলো রয়েছে, এই এই জায়গাগুলোতে আপনারা আসতে পারেন। স্ক্রিনশট নিয়ে নিন তাহলে ভালো হবে। আমি শর্ট করে দিয়ে দিবো, শর্ট একটা ভিডিও করে দিয়ে দিবো। এইটা হচ্ছে হোটেলের রিসিপশনের জায়গাটা। এই যে এইখানে ভাইয়া আছে, এখানে ইনি হচ্ছে রিসিপশনে আছেন। ভাইয়া কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, এখন আপনি আমাদেরকে বলে দেবেন আপনাদের হোটেলের সাথে যোগাযোগ করবে কিভাবে, এখানে আসবে কিভাবে। তো এটা সার্চ দিয়ে আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দিলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবে, যোগাযোগ করে রুম বুকিং করতে পারবে। আচ্ছা, আর আমি নাম্বারটা দিয়ে দিবো এবং ঠিকানাটাও দিয়ে দিবো আমার স্ক্রিনে, আর তাহলে আপনারা। আপনার এই ভিডিও দেখে যদি কেউ আসে অবশ্যই আমি ডিসকাউন্ট করে দিব, তবে কত পার্সেন্ট ডিসকাউন্ট করবো সেটা বলবো না, সেটা স্পেশাল ডিসকাউন্ট করে দিব আমি। ওকে ওকে, ঠিক আছে। আমাদের ভিডিও দেখে আসলে কিন্তু ডিসকাউন্ট করে দিবে। আসলে একটা বলবেন যে ভাইয়া ভিডিও দেখে আসছে, তাহলে হবে। কারণ স্যারের জন্য, স্যারের কিছু ছবি তুলবে এখানে, জায়গাটা খুব সুন্দর। তো নেক্সট পার্টে দেখা হচ্ছে আপনাদের সাথে। লাভলি অডিয়েন্স, লেটস স্টার্ট দ্য মেইন ব্লগ। ওকে, এই লাইট অফ করে দিয়েছে আমাদের। আমরা এখন বের হয়ে যাচ্ছে, এই রুমটা আমরা ছিলাম। ওকে, তো সর্বসাকুল্যে এক রাতের জন্য আমাদের কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছিল মাত্র 1400 টাকা, যদিও এখানে ডিসকাউন্ট ছিল কিছু। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমরা সিজনের শুরুর দিকে গেছিলাম, কারণ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়গুলোতে মানুষ বেশি যায়। আর আমরা যেহেতু ডিসেম্বরের 4 তারিখে গেছিলাম তাই হোটেলগুলো ফাঁকা ছিল, যার কারণে আমরা একটু কম প্রাইজের মধ্যে পেয়েছিলাম এবং বেশ ভালোভাবেই ঘোরাফেরা করতে পেরেছিলাম, ভিড় কম ছিল। তো আপনারাও চেষ্টা করবেন সিজনের শুরুর দিকেই ডিসেম্বর মাসে কিংবা জানুয়ারি মাসে আসার জন্য। আর হ্যাঁ, খাগড়াছড়িতে আরও বেশ কিছু হোটেল আছে যেগুলো আপনি একটু খোঁজ করলে প্রায় 1000 টাকার মধ্যে কিংবা 1200 টাকার মধ্যেও একটা রুম পেয়ে যেতে পারেন এক রাতের জন্য। গাড়ি আছে, গাড়ি বের করে দিতে হবে। আর যেহেতু আমরা খুব সকাল সকাল বের হয়েছিলাম, আমাদের নাস্তা করার প্রয়োজন ছিল। আর খাগড়াছড়িতে আমাদের একটা পরিচিত হোটেল আছে, হোটেল নাম হচ্ছে যে মক্কা হোটেল। এই মক্কা হোটেলে আপনি খুব অল্প দামের মধ্যে ঘরোয়া পরিবেশে ভালো ভালো খাবার পেয়ে যাবেন এবং স্বাস্থ্যসম্মত খাবার। আপনারা আসলে মূলত মক্কা হোটেলে খাবার খেতে পারেন। আর হ্যাঁ, যেহেতু আপনি একাই সাজেকে প্রবেশ করতে পারবেন না, আর্মি ক্যাম্প থেকে আর্মি প্রোটোকল দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হবে, সেহেতু অবশ্যই আপনার সাথে আপনার আইডি কার্ড এবং গাড়ি থাকলে গাড়ির কাগজপত্র থাকতেই হবে। কারণ আর্মি ক্যাম্পে পৌঁছে যদি আপনি এগুলো
এন্ট্রি না করেন তাহলে আপনি প্রবেশ করতে পারবেন না। সাজেকের কিছু নিয়ম আপনাকে মুগ্ধ করবে, আপনার গাড়ি চুরি হওয়ার চান্স কিন্তু একেবারে 0%। আর সর্বশেষ যেই পরামর্শটি আপনাদেরকে দেব সেটা হচ্ছে, যদি আপনি সাজেকে ঘুরতে আসেন এবং আপনার বাইক থেকে থাকে তাহলে আপনি অবশ্যই বাইক নিয়ে আসবেন, তাহলে অনেক দিক দিয়ে সুবিধা পাবেন আপনি। এখানে ভাড়া মূলত অনেক বেশি, কারণ খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার একেবারে সাজেক পর্যন্ত যদি আপনি চাঁদের গাড়িগুলো ভাড়া করেন তাহলে 7 থেকে 8,000 টাকা ভাড়া লাগবে। অথচ আপনার কাছে যদি বাইক থাকে তাহলে 5 থেকে 600 টাকার তেল দিয়েই কিন্তু আপনি সাজেক চলে যেতে পারেন। তাছাড়া সাথে বাইক থাকলে ইচ্ছে মতো যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে একটু রেস্ট নেওয়া যায়। যদিও সাজেকে প্রবেশের সময় আর্মি ক্যাম্পের পর থেকে একেবারে সাজেক পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত আপনি কোথাও দাঁড়াতে পারবেন না, শুধুমাত্র এক জায়গায় আপনাকে একটু রেস্ট দেওয়া হবে। তো আমরা সাজেকে প্রবেশের একেবারে আগ মুহূর্তে আর্মি ক্যাম্পে এসে পৌঁছে গেছি। তো আপনারা নেক্সট ব্লগটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, পাশাপাশি জানাতে পারেন ভিডিওটি কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে সাজেকের একেবারে প্রবেশ করার পর। মাইক্রো এবং প্রাইভেট কারে দৃষ্টি আকর্ষণ করছি। ওকে, উই ডান। আমাদের কিন্তু হ্যাঁ,